হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করছি। তো আজকের রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা বড় কাপে 1 কাপ নিয়েছি আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম 1/2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অবশ্য আমি এখানে এটা আটার করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তো দেখো, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা আমি দেখো আরেকবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রেস্টে রেখে দিয়ে এবারে চলে যাব গ্যাসেতে। যেহেতু একটা আমি নাস্তা রেসিপি করছি, তার জন্য একটা এখানে আলুর পুর তৈরি করব। তো আলুর পুরের জন্য আমি দেখো গ্যাসেতে কড়াই বসিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। তো আমি অবশ্যই এটা নিরামিষ করছি, তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তো আমি দেখো জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে টমেটো কুচি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, আর দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা দিয়ে খুব ভালোভাবে একটু টমেটোর সাথে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা গাজর। তো নিরামিষটাও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তাহলে টেস্টটা আরও কিন্তু ভালো লাগবে। তো নিরামিষতেও কিন্তু খারাপ লাগে না। তো দেখো, আলু গ্রেটটা করা আমি গাজরটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই গ্রেট করে দিচ্ছি আলুটা। তাহলে কি হবে, আলুটা গ্রেট করে দিলে আর আলুটার মধ্যে একটুও দানা ভাব থাকবে না, আলুটা একদম স্মুথভাবে খুব সুন্দর একদম রেডি হয়ে যাবে। গাজরটার সাথে আলুটাও দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মশলাটাও একদম রেডি করে নেব। তো দেখো, এবারে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। তো আমি এখানে লবণটা কিন্তু পরেই অ্যাড করেছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর থাকে। দিয়ে এবার দেখো আলুর পুরটা আমি পুরো রেডি করে নিয়েছি। এবারে পুরটা আমি তুলে নেব একটা পাত্রে, দিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চলে যাব আটার গলনাটাতে। আটার গলনাটা দেখো আমি আবারও একটু খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে এবারে ওর থেকে আমি একটা একটা করে ডো কেটে নেব, নেচি কেটে নেব ডোটা থেকে। এইভাবে নেচি কেটে নিয়ে এবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে গোল শেপ দিয়ে দেব। তো দেখো আমি গোল শেপ দিয়ে পুরো রেডি করে নিয়েছি। এবারে আমি এটা বেলুন চাকিতে করে বেলে নেব রুটির শেপে। তো দেখো ঠিক এইভাবে গোল করে একদম রুটির শেপ দিয়ে বেলে নিতে হবে। তো খুব বেশি বড় করব না, অল্প একটু বড় করে নিই। ওর মধ্যে অল্প একটু দিয়ে দেব কালো জিরে আর ধনেপাতা দিয়ে আবারও আমি আরেকটু বেলে একটু বড় করে নেব রুটির সাইজে। বেলে নিয়েছি, এবার এটা উল্টে দেব। উল্টে দিলে তাহলে অপর পাশটা ওই দিকে থাকবে, ভালো লাগবে। আর এবার আমি মধ্যখানে দিয়ে দিলাম ওই আলুর পুরটা দিয়ে এবারে কি করব, আমি এই রুটিটাকে এইভাবে ধরে সব চারদিক থেকে ঘুরিয়ে খুব সুন্দর করে হাতে একটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে একবারে মুড়ে রেডি করে নেব। তো দেখো এইভাবে আমি মুড়ে রেডি করে নিয়েছি। দিয়ে তোমরা হাতের সাহায্যেও একটু এইভাবে দেবে দিলে হবে, না হলে একটু বেলে নিতেও পারো। তো আমি অবশ্য দেখো এখানে একটু বেলে নিচ্ছি, কারণ তাহলে কি হয় একটু পাতলা হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ভাজাটা যদি ঠিকঠাক মতো হয় খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। তো দেখো আমি রেডি করে নিয়েছি। আবারও আরেকটা আমি ঠিক এইভাবে রেডি করে নিচ্ছি। দেখো এইরকম করে আমি সবগুলোই রেডি করে নেব বেলে। দিয়ে দেখো এবার এর মধ্যে দিয়ে দেব পুরটা দিয়েও আবারও আমি এইভাবে
দেখো খুব সুন্দর করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও আমি বেলে নিচ্ছি, ঠিক ওই একই প্রসেসেই। এইভাবে বেলে আমি সব নাস্তাগুলোকেই রেডি করে নেব। তো দেখো আমি এইভাবে দেখছো কত সুন্দর করে এইভাবে একই রকমভাবে সবগুলো রেডি করে নিলাম। তো দেখো আমার রেডি হয়ে গেছে সবগুলোই খুব সুন্দরভাবে। এবারে আমি চলে যাব গ্যাসতে। একটা গ্যাসের মধ্যে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। তো অবশ্যই এটা কিন্তু আমি একদম সামান্য তেলে রেডি করে নেব। তো অল্প তেলেই কিন্তু এটা ভাজা হবে। যারা খুব কম তেল খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবেই করে নিতে পারো। আর যারা মনে করো একদম পুরো অনেকটা পরিমাণে তেল দিয়ে ভেজে খুব ভালোভাবে খাবে তাহলে সেরকমও করতে পারো। তো আমি অবশ্য অল্প তেলেই এটা ভাজাটা করেছি। সামান্য একটু তেল ব্রাশ করে আমি ওর মধ্যে দিয়ে দেবো এবারে ভেজে এগুলো দিয়ে। দেখো পুর ভরা রুটিগুলো দিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে দুটো সাইডই আমি ভেজে নিচ্ছি। দেখো দিয়ে আবারও আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। এইভাবে দেখো উপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি এখানে তেল ব্যবহার করব না। তো দিয়ে এইভাবে দেখো তেল ব্রাশ করে দিয়ে আবারও আমি উল্টে পাল্টে দুটো সাইডই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার অপর পাশটাও আবারও আমি একটু এরকমভাবে তেল ব্রাশ করে দিলাম। দুটো সাইডই খুব সুন্দর করে তেল ব্রাশ করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর করে, তাহলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো আমার দুটো সাইডই খুব সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং ভিতরের পুরগুলোও কিন্তু খুব সুন্দর একদম টেস্টি লাগবে। তো দেখো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। নাস্তা হিসেবেও খেতে পারো, এছাড়াও তোমরা রাত্রে ডিনারেও খেতে পারো। খুবই অসাধারণ লাগে খেতে, এবং বাচ্চাদের টিফিনেও এটা খুব রেডি করে দিতে পারলে খুবই ভালো। কারণ বাচ্চারাও কিন্তু নিত্য নতুন রেসিপি এইভাবে টিফিন রেসিপি পেতে কিন্তু খুবই ভালোবাসে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো কতটা নরম এবং সফট হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও দেখো কত সুন্দর পুর ভরা হয়ে গেছে, একদম ভাজাও হয়ে গেছে কত সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, যদি ভালো লাগে এরকম রেসিপি নিত্য নতুন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেয়ে আমি যখনই রেসিপি ছাড়বো আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। টাটা।